দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের অধীনে বুইতা গ্রাম পঞ্চায়েত অবস্থিত। রাজ্যের পালাবদলের পরে হঠাৎ ইস্তফা বুইতা গ্রাম পঞ্চায়েত প্রধান অশোক বর্মনের। তাতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষত মহিলাদের সমস্যা বেড়েই চলেছে। পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বুইতা গ্রামের মানুষ। মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার সহ একাধিক পরিষেবা তারা পাচ্ছেন না। এই মতো অবস্থায় গ্রামের স্থানীয় মানুষের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা পার্টি বজবজ মন্ডল 4 মন্ডল সভাপতি সমীর মন্ডল ও ডায়মন্ড হারবার জেলা বিজেপি সহ সভাপতি তপন নস্কর। পাশাপাশি বিজেপি নেতৃত্বের দাবি, উপপঞ্চায়েত প্রধানের ও দেখা নেই দীর্ঘ 2 বছর ধরে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তাদের দাবি, অবিলম্বে পঞ্চায়েত পরিষেবা চালু রাখতে প্রশাসক নিযুক্ত করা হোক। আসুন শুনে নেই গ্রামের মহিলাদের মুখ থেকে কিছু কথা। পাশাপাশি মন্ডল সভাপতি ও ডায়মন্ড হারবার জেলা বিজেপি সহ সভাপতি ঠিক কি জানালেন, আসুন শুনে নেই। আজকে সাংবাদিক সম্মেলন করার প্রধান কারণ হচ্ছে বুইতা অঞ্চল প্রধান পদত্যাগ করেছেন। হয়তো তিনি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন, তাই ভয়ে তিনি পঞ্চায়েত অফিসে আসতে পারছেন না। তিনি পদত্যাগ করার ফলে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, কারণ প্রধানকে বিভিন্ন সার্টিফিকেট ইস্যু করতে হয়। এখানে সাধারণ মানুষ সেই পরিষেবাটা পাচ্ছে না। এছাড়া সরকারের যে উন্নয়নমূলক কাজ, সেই কাজও সাধারণ মানুষকে দেওয়া সম্ভব হচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে। কারণ অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেগুলো পঞ্চায়েত অফিসে জমা হয়, সেই পঞ্চায়েত জমার ফলে সেগুলো স্ক্রুটিন হয়, বিভিন্ন ধরনের কাজ আছে, সেই সমস্ত কাজে হ্যাম্পার হচ্ছে। এই কারণেই আমরা আজকে, এবং এই পদত্যাগপত্র স্বয়ং বিডিও সাহেবের কাছেও জমা আছে, কিন্তু আজ পর্যন্ত বিডিও সাহেব কোনো রকম পদক্ষেপ নেননি যে সাধারণ মানুষ পরিষেবাটা কিভাবে পাবে এবং তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো কি করে অ্যাড্রেস করবে, এই বিষয় নিয়ে বিডিও সাহেব পুরো চুপচাপ আছে। আমরা তাই মানে এই সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি যাতে কিনা এখানে প্রশাসক বসানো হয় এবং সুষ্ঠুভাবে পঞ্চায়েত ব্যবস্থা চলে এবং সাধারণ মানুষ যে পরিষেবাগুলো তারা চায় সেই পরিষেবাগুলো সঠিকভাবে দেওয়া সম্ভব হয়। আচ্ছা দাদা, আমরা এই পঞ্চায়েতের আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিটা পঞ্চায়েতে সহযোগিতা করার জন্য একটা কমিটি আমরা জমা দিয়েছি। 5 জনের কমিটি এটা জমা দিয়েছি পঞ্চায়েতগুলোতে। কারণ দীর্ঘদিন 4 তারিখে ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত প্রধান সহ সদস্যরা তারা পঞ্চায়েতে আসে না এবং পঞ্চায়েতের কাজ টোটালি সমস্যা হচ্ছে। পঞ্চায়েতের সেক্রেটারি বারবার পার্টি নেতৃত্বকে ফোন করছে যে আপনারা এসে আমাদের সহযোগিতা করুন। তাই আমরা সহযোগিতা করার জন্য একটা কমিটি ফর্ম করে জমা দেওয়া হয়েছে। যদি কোনো কারণে কোনো সমস্যা হয়, কিছু বলা থাকে, তাহলে আমাদের এই কমিটিকে বলবেন। সেই সূত্রে আমরা সচিবের কাছ থেকে জানতে পারলাম যে প্রধান পদত্যাগ করেছে। করেছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, তারিখটা এক্সাক্ট মনে নেই, কিন্তু প্রায় 2 সপ্তাহ হয়ে গেল তিনি বিডিও থেকেই জানায়নি, কিন্তু বিডিওর কাছেও আমাদের খবর আছে, বিডিওর কাছে এই পদত্যাগ পত্র জমা আছে। বিডিও কেন যে চুপ করে আছে আমরা বুঝতে পারছি না। আমাদের মনে হয়েছিল যে বিডিও এটাকে পদক্ষেপ নেবেন, তিনি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবেন, এবং এটাও আমরা আশ্চর্য হচ্ছি যে তার পদত্যাগ পত্র তিনি গ্রহণ করলেন কি গ্রহণ করলেন না সেটাও আমরা জানতে পারছি না। অথচ কেউ পঞ্চায়েত অফিসে আসছে না, মানুষ আসছে ফিরে যাচ্ছে, তারা পরিষেবা পাচ্ছে না। অর্থাৎ বিডিও সাহেবের বিষয়টাকে নিয়েও আমরা একটু চিন্তায় আছি যে তিনি কি করতে চাইছেন আমরা বুঝতে পারছি না। বিডিও সাহেবের নাম হচ্ছেন সম্মানীয় প্রণয় দাস, প্রধান সাহেবের নাম হচ্ছে সম্মানীয় অশোক বর্মন, উপপ্রধান হচ্ছে সম্মানীয় মেহেন্দি নামাজ। প্রধান, উপপ্রধান সহ পঞ্চায়েত সদস্যরা কেউই আসছেন না। আসলে এখানে তো পঞ্চায়েত নির্বাচনটাই হয়নি, এই তো জোর করে গায়ের জোরে তারা পঞ্চায়েত সদস্য প্রধান উপপ্রধান তারা তৈরি হয়ে আছে। গণতান্ত্রিক ভাবে এখানে পঞ্চায়েত নির্বাচনটাই হয়নি। অর্থাৎ তাদের দায়িত্ব বোধ আমাদের মনে হয় একদমই নেই সাধারণ মানুষের জন্য। তো তিনি কেন আসছেন না, উপপ্রধান কেন আসছেন না, প্রধান পদত্যাগ করেছেন, এই বিষয়টা বিডিও সাহেবের মূলত দেখা উচিত ছিল। প্রধানের বিরুদ্ধে তো অবশ্যই প্রধান বিভিন্ন আনলিগাল কাজ, ভূমি মাফিয়া, আইএসির কন্ট্রাক্টের ব্যাপার নিয়ে, মাটি বিক্রি, বিভিন্ন আনলিগাল কাজের সাথে উনি যুক্ত। ওনার ভয়তেই হোক বা বিশাল অন্যায় কাজ করেছে, সে তার পরিপ্রেক্ষিতে হয়তো উনি পঞ্চায়েতে আসতে পারছেন না বলেই পদত্যাগ করেছেন।
বললাম যেটা, যে উনি তো বহু আনলিগাল কাজের সাথে যুক্ত, সেটা উনি হয়তো ভয় থেকে আসতে পারছেন না। 2.5 বছর এমনি পঞ্চায়েতে উনি আসেন না। উনি যাকে দায়িত্ব দিয়েছিলেন সে নিজে বহু আনলিগাল কাজের সাথে যুক্ত, মাটি থেকে শুরু করে অঙ্গনারী, জব কার্ড, এমনকি আবাস যোজনা, আমফানের সমস্ত কাজে দুর্নীতি করেছে। সেই ভয়তে হয়তো আসতে পারছেন। চাইছি পঞ্চায়েতে প্রশাসক বসিয়ে মানুষের পরিষেবাটা চালু থাকুক। সমস্যা আমাদের যে সরকার, নতুন সরকার গঠন হয়েছে, উনি যে আমাদের জন্য একটা অন্নপূর্ণা যোজনা তৈরি করেছেন, তার জন্য আমরা সব মহিলারা পঞ্চায়েতে আসছি, ফর্মটা জমা দেব, কিন্তু সেই সুযোগ সুবিধাগুলো আমরা কিচ্ছু পাচ্ছি না। প্রধান নেই, সই হচ্ছে না, যার কারণে ফর্ম আমরা জমা দিতে পারছি না, কোনো কাজ এখানে হচ্ছে না। সেই জন্য আমরা খুব অসুবিধায় পড়েছি, প্রধান নেই বলে। প্রত্যেক মহিলাই এখানে ফর্ম জমা দিতে পারছে না। সুতরাং মহিলারা পরের মাসে অন্নপূর্ণা পাবে কিনা সেটা নিয়েও সবাই একটা আছে। আমরা চাই মহিলাদের সেই সুযোগ সুবিধাগুলো হোক, আর অবশ্যই প্রধান যদি থাকতো সেটা মহিলাদের জন্য খুব ভালো হতো। সমস্যা বলতে এখানে পঞ্চায়েত, যে বইটা পঞ্চায়েতে যে প্রধান তিনি আসছেন না দীর্ঘদিন ধরে, মানে নতুন সরকার গঠন হওয়ার পরে উনি আসছেন না। তারপরে এই যে অন্নপূর্ণা বা অন্নপূর্ণা ছাড়াও আর যেসব কাজকর্মগুলো আছে, সার্টিফিকেটের ব্যাপার যেগুলো আজ থেকে থাকে, প্রধানের সেই সমেত হচ্ছে না, জমা দিতে পারছে না, পাবলিক হ্যারেস হচ্ছে, চলে যাচ্ছে, অসন্তুষ্ট হচ্ছে যে এখানে কাজ কবে হবে, আমরা দেবোই বা কবে। 1 জুন থেকে অলরেডি চালু হয়ে গিয়েছে। নেক্সট টাইম যে ফর্মগুলো জমা দিচ্ছে আদৌ তারা পাবে কিনা তারা কনফিউশনে আছে। করবো সেইগুলো তো আমরা প্রধান যদি থাকতো বা একটা কোনো যদি এখানে কোনো প্রশাসন বা কোনো কিছু দ্বারা দিয়ে যদি এটা করা সম্ভব হতো, তাহলে সেইটা যদি হয় তাহলে আমরা উপকৃত হই। আমরা এখন এখানে যে নতুন এসছে পার্টি বইটা, মানে হ্যাঁ পার্টি অফিস করেছে ওরা এখানে, হ্যাঁ এরাই আমাদেরকে হেল্প করছে আমাদেরকে।